পরে ডিসি আসবাহার আলী, এডিসি দস্তগীর, সিআইডি কমান্ডার শাহরিয়ার আলম মামুন, কোটা সংস্কার আন্দোলনে প্রথম থেকে আমাদের নেতৃত্ব দিচ্ছেন এবং আমাদেরকে জোরপূর্বক ভাবে গুলি করার অনুমতি। আমরা বারবার বলছি, এরা আমাদের এলাকার সন্তান, আমাদের ভাই বোন, আমরা কখনো গুলি করতে চাই না। ওরা 5 তারিখে স্বাধীন হয়েছে। আমরা চাই আমাদের পুলিশ ডিপার্টমেন্ট সম্পূর্ণভাবে 1861 সালের সম্পূর্ণ আগের যত সংবিধান আছে আইন বাতিল করে নতুন করে পুলিশ সংস্কার চাই। আমাদের এগুলো বন্ধ করতে হলে আগে আমাদেরকে পুলিশকে দলীয় মুক্তকরণ করতে হবে। আমাদেরকে স্বতন্ত্র বাহিনী হিসেবে নিরপেক্ষ হিসেবে কাজ করতে হলে আগে দলীয় মুক্ত করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার থেকে নিয়ে রাষ্ট্রপতি মহোদয়ের নিকট যেমন সেনাবাহিনী যেমন কাজ করতেছে মহামান্য রাষ্ট্রপতির আন্ডারে, সেভাবে যদি নেওয়া হয় তাহলে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট কলঙ্ক মুক্ত হবে এবং দলীয় মুক্ত হবে। আমাদের সব সিনিয়র বিসিএস ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিলেন, আমাদের মাঠের দায়িত্বে ছিলেন অতিরিক্ত কমিশনার যারা মাসুদরানা, পরে ডিসি আসবাহার আলী, এডিসি দস্তগীর, সিআইডি কমান্ডার শাহরিয়ার আলম মামুন, কোটা সংস্কার আন্দোলনে প্রথম থেকে আমাদের নেতৃত্ব দিচ্ছেন এবং আমাদেরকে জোরপূর্বক ভাবে গুলি করার অনুমতি। আমরা বারবার বলছি, এরা আমাদের এলাকার সন্তান, আমাদের ভাই বোন, আমরা কখনো গুলি করতে চাই না। ওরা আমাদেরকে গুলি করতে বাধ্য হয়েছে, আমাদের হুমকি দাবিয়ে দিচ্ছে, আমাদেরকে দেওয়া হয়েছে এগুলো করার জন্য। সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের দাবি জানাতে চাই, দেশে বিদেশে যত নিউজ পোর্টাল আছে আপনারা এক জায়গায় প্রচার করবেন, সব নিউজে প্রচার করে দিবেন আমাদের 11 দফা দাবি এবং আমাদের পুলিশ সংস্কার না হলে, পুলিশ বৈষম্য না হলে আমাদের বাহিনী কখনো জনগণের সেবায় নিয়োজিত হতে পারবে না। আমাদের কর্মবিরতি রাজারবাগের সাথে একাত্মতা পোষণ করে যতদিন না পর্যন্ত আমাদের দাবি দেওয়া প্রজ্ঞাপন আকারে জারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কর্মক্ষেত্রে ফিরছি না। কোন জায়গায় ফিরবো? এই কর্মক্ষেত্র আজ রণক্ষেত্রে পরিণত। আপনারা দেখেছেন বিভিন্ন থানা, বিভিন্ন ফাঁড়ি কি পরিমাণে অস্ত্র লুট, আগে ওইগুলা সংস্কার করেন। যেভাবে নিহত হয়েছে সেভাবে পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং 11 দফা তাদের দাবি নিয়ে আসলে আজকে পুলিশে বিক্ষোভ করতেছে। আজকে যে পুলিশ লাইন, সেই পুলিশ লাইনে তারা বিক্ষোভ করতেছে। মূলত আজকে সব পুলিশ যেন তাদের কর্মস্থলে ফিরে যায় সেটির প্রতিবাদে মূলত আসলে আজকে তারা বিক্ষোভ করছেন। তারা বলতেছে তারা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেক পুলিশ সদস্য নিহত হয়েছে এবং তাদের